চঞ্চল করে দেবে। যতই পড়াশোনা করার চেষ্টা করুন না বা যতই মনোযোগ দিন, একটা উনি বেশিক্ষণ পড়তে বা এই ব্যাপারগুলো চাইবেন না, বা ওনার মন থেকেও ওই ব্যাপারটা অত তাড়াতাড়ি আসবে না যে একটা অনেকক্ষণ পড়ি, ঠিক আছে? এই ব্যাপারটা ওনার এর মধ্যে থাকবে হ্যাঁ থাকবে আর একটু হ্যাঁ। রাগী যদি হবে, মানে যেটা নিজে মনস্থির করবে সেটাই করবে। আর মায়ের সাথে সম্পর্ক যত বড় হবে তত সম্পর্ক একটু ডাউনের দিকে চলবে, কারণ উনি যেগুলো চাইবেন মায়ের সব কথা পছন্দ করা বা এই ব্যাপারগুলো ওনার মধ্যে কিন্তু থাকবে না। আর ও একটা মুক্ত ওকে পড়িয়েছি। হ্যাঁ, তো ওটা মাথা ঠান্ডা করার জন্য দিয়েছে ওনার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেরকম খুব একটা কাজ যদি দেখছি না কাজ কিন্তু। দেবে না, আমি সেই জন্যই বললাম, কারণ এগুলো আমি যা রেমেডিস বলবো উনি যদি ফলো আপ করেন ওই মুখটা আপনিই খুলে পড়ে যাবে, ঠিক আছে? কিছু লাগে না আমার কাছে এই ধরনের কিছু করতে। হ্যাঁ, আপনি কিছু করলেই দিদি ওনার জন্য হবে না, ওকে তো ওনাকেই করতে হবে। ওকে ও তো আপনি যেটা বলেছেন, ও এত রাগী এত জেদি, হ্যাঁ মানে এইসব ওকে করানো যায় না। দিদি, ওটা বুঝিয়ে বুঝিয়ে করতে হবে, কারণ ওনার বাবার প্রতি টান বা সাপোর্ট বেশি দেবে, যেহেতু বাবা ওনাকে সবকিছু সাপোর্ট দেবেন, কিন্তু যেহেতু হ্যাঁ উনি হ্যাঁ, বাঙালি একদম ঠিক বলেছেন। আমার সাথে দেখছি তিক্ততা বেড়ে যাচ্ছে। আরো পারবে, কারণ আপনি যেগুলো বাধা দেন সব কাজে ওনার, ঠিক আছে, ওনার সেগুলো মনোপুত হবে না। আর ওই জন্যই যত দিন যাবে আপনার সাথে সম্পর্ক খারাপ হবে, জুটি হবে, কিন্তু আপনি মাঝখান দিয়ে আলাদা করবেন হ্যাঁ, কিন্তু আমি কিন্তু যা বলি ওর ভালোর জন্যই করতে আপনি করতে চাই। ভালোর জন্যই করবেন, কিন্তু উনি শুনতে চাইবেন না। হ্যাঁ লোক বুঝে খুব মেপে কথা বলে, আর এই ক্ষেত্রে লোকের সাথে ভুল বোঝাবুঝি একটা সম্পর্ক নষ্টের ব্যাপার তৈরি হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন।